হ্যাপি রক্ষাবন্ধন, হ্যাপি রাখি সোনাই ওখানে। প্রতি বছরই রাখি পূর্ণিমাতে আমার শাশুড়ি আমার ছেলেকে রাখি পরায়, আর আমার ছেলে এই রাখি পরে ভীষণ খুশি হয়ে যায়। এখানে রাখি পরানো হয়ে গেছে, তারপরে বেক রসগোল্লা এনেছিল, সেটা আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে, আর আমার ছেলে তো খুব খুশি মনে খাচ্ছে। আর এবারে গিফট আদান প্রদানের পালা। থ্যাংক ইউ। ওই জন্য কিছু কিনিনি, ওই জন্য না ওই বানিয়ে ওকে একটা আরেকটা। এদিকে আমার ননদ কয়েকটা কেক পাঠিয়ে দিয়েছে, এখানে ভাই লেখা একটা কেক, আর তার সাথে পাঠিয়ে দিয়েছে পিৎজা। আর ও যেহেতু সব গিফট আগেই পাঠিয়ে দিয়েছিল, তাই সেগুলোকে এভাবে সাজিয়ে রাখা হয়েছে। এখন ননদ অনলাইন হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ কলের মধ্যে ওদের রাখি পূর্ণিমা এবার হবে। না না, আজকে স্যাটারডে তো। হ্যাঁ, এইখানটা সাজিয়ে রেখেছি সব। এই আবার রাখি তুমি দিয়ে পেপারটি। হ্যাঁ চলো পড়ে নাও, পড়ে নাও, পড়ে নাও। আমার এদিকে এসো এখন মামি, পড়াও, এদিকে এসো, এদিকে এটা ধরো, পড়াও, এখানে ধরো। হ্যাঁ সোনালি দিকে আসতে বলতে সেলফি। আর বাকি সোনালি আজ হ্যাঁ দাঁড়া, হ্যাঁ আসি। ধরো ধরো, তুমি বসো, তুমি বসো, আমি দেখছি। আয় আয় আয়, এখানে আয়, পিপিকে বল হ্যাপি রাখি। হ্যাপি রাখি পূর্ণিমা। এই খুব ভালো হয়েছে গিফট, কি ভালো হয়েছে। এবার রাখিগুলো পরে নেওয়ার পালা। তো রাখিটা পরিয়ে দিচ্ছে এখানে আমার শাশুড়ি, যেহেতু শাশুড়ি মা সামনেই রয়েছে, তো এটা ননদের হয়ে শাশুড়ি আমাকে পরিয়ে দিচ্ছে। পিপি, আমি জেপ্টো থেকে একটা চকলেট দিলাম, আর মাম্মাম একটা ফেরানো রসে দিল তোমার জন্য, আর একটা সেই গয়না। তুমি রাতে কাল রাতে তুমি দিবি? আমি না না, আমি পাঠিয়েছিলাম। এই দেখো একটা কার্ড এসেছে। হ্যাঁ তোমার ফোন করে নেই, কার টাইম হচ্ছে কি অলরেডি তো গিফট এসে গেছে আবার। তারপরে এভাবে একটা সেলফিও তুলে নিলাম।